আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন সৌদি আরবে একটা খেজুর গাছে এখন খেজুরের সিজন আইছে। দেখেন খেজুরগুলা কিভাবে ফুলগুলা রাখছে। এটার পরে মনে করেন না, পুরুষের একটা গাছ আছে, এটার একটা ফুল আছে। আমরা বাংলাদেশে যেরকম একটা তাল গাছ আছে না, তাল গাছের একটা শোঁসার মতন এরকম এটা দেওয়া লাগে, দিলে খেজুরগুলা টিকে। দেখেন কিভাবে দিছে, দেখতে থাকেন। দেখেন কিভাবে ফুলগুলো আইতেছে অনেক সুন্দরভাবে। এগুলাতে বাইরের আলো বাতাস লাগবে বলে এগুলা ডোঙ্গা বান্ধি বান্ধি দিছে। দেখেন কত সুন্দর করে দিছে। দেখেন এগুলার কাঁটাগুলা কাটা হয়, দেখতে পাচ্ছেন। এগুলার কাঁটাগুলা ছোটো থেকে একটু একটু কাটলে উপরে গাছের মতন ওই জায়গায় দেখেন সবগুলা গাছের এই অবস্থা। দেখতে থাকেন। বেশি গাছ নাই, মনে করেন না 15-20টা খাজুর গাছ আছে। দেখেন দেখতে থাকেন। দেখেন এখানে কিভাবে ফুলগুলা দিছে। এই শুকনাগুলো হইছে পুরুষের, মানে পুরুষ গাছের ফুল। এটা দেখেন কত সুন্দরভাবে গাছগুলা, মাশাআল্লাহ। এখানে অল্প কয়টা কবুতর রাখছে, এগুলা এদেশে ফরান্সি কবুতর বলা হয়। দেখেন ভিডিওটা ধাক্কা দিবেন না, একটু গঠনমূলক কমেন্ট করে যান। এখানে কয়েকটা মুরগি রাখছে ডিম খাবার জন্য, দেশি মুরগি এগুলা। দেখেন এটা একটা নিচে থেকে একটা কল বসাইছে। এদেশে গাত্তাস কয়, বাংলাদেশে টিউকল কয়। দেখেন বহুত নিচে। দেখেন অনেক সৌন্দর্য জায়গা পরিবেশটা। এখানে দুইটা ঘোড়া আছে। এখানে কিছু সবজি লাগাইছে। দেখেন এটা ঢেঁড়স লাগাইছে। এক দেশে ঢেঁড়স কয়, এক দেশে ভেন্ডি কয়, খাওয়ার জন্য। এটা হলো সৌদির বাসা। ওইটা হইলো বালুর পাহাড়, সাইডে একটা রাস্তা আছে। এখানে এটা আবার কয়েকটা খরগোশও আছে, দেখতে থাকেন। দেখেন মাশাআল্লাহ এবং খরগোশগুলা কীভাবে খেতেছে। একটা এডে ডালিম গাছ আছে, ডালিম গাছের আরবিতে রুমান কয়া। দেখেন খরগোশগুলা বসে রয়েছে কীভাবে। দেখেন খরগোশগুলা ছাড়ি দিছে। এখানে কিছু বাইরে